এটাকে কি চা বলে? চা পাতা জলে দিয়ে যখন ফুটো হয়েছি তখন চা ছাড়া এটারে তো আর আপনি কপি বলতে পারবেন না। নরা, দিনকে দিন তুই যা চা বানাচ্ছিস এরপর তো আর মুখে তোলা যাবে না। কালি পরে তো আমি বেঁচে যাই। নরা, শান্তি 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 গুলটে মামা। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। পাঁচু, নরাকে এরকম ডিসফুলটিং কথা বলতে বারণ কর বলে দিচ্ছে। আমার দোকানে বসি আমার চায়ের বদনাম আমিও সহ্য করব নে। শোনেন নন্দ ভণ্ড গুলটি বাবু, আমার চা যদি এতই খারাপ হয় তাহলে পরে খেলেন কেন? চায়ের দোকানে বসে চা খাবো না তো কি চানাচুর খাবো? আমার ওই এক গ্লাস চায়ের পয়সা আজকেরে আমারই দিতেই হবে, আমি আর ছাড়বো নে। নরেদা, মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। আমার চাও ঠান্ডা, আমার মাথাও ঠান্ডা। এক গ্লাস চায়ের পয়সা আমারই দিতেই হবে, নয়তো আমি আপনাদের আর কখনো চা বিক্রি করবো না, এই আমি বলে দিলুম। যা, আজকে দেখছি কেসটা পুরো ঘুরে গেছে। নরা, কি অদ্ভুত তোর চাটা রে। হঠাৎ করে মাথা গরম হয়ে যায়, আবার হঠাৎ করে ঠান্ডা হয়ে যায়। এ যে শুধু চা নয় রে, একেবারে চামৃত। ওই দেখো, পয়সার কথা শুনি ট্রেন নাইনে চলি এসেছে। নরা শোন, হুট করে ক্যালটাবুলাসের মতন মাথা গরম করবি না। ভুলে যাস না তুই একজন বড় বিজনেসম্যান। লোকজনের সঙ্গে খামোকা ঝগড়া করতে নেই, বুঝেছিস? অনেক দিন আমি সহ্য করেছি, আজকেরে তাই আমি একেবারে জ্বলি উঠেছি। এবারে নিভে যা নরা, আমরা একই পাড়ায় থাকি। তুই আমাকে চা দিবি, আমি তোর চা খাবো, জীবনে আর আছেটা কি বল? হ্যাঁ, শুধু আপনি আমার এই চায়ের পয়সা দেবেন নে। দাদা, শুনলাম সেদিন নাকি তুমি ভেলাদার সঙ্গেও মাথা গরম করেছিলে। মাথা গরম করবো নে, সম্মুচককে দেখলাম ভেলা ওর সেরা জুতোখানা খুলে বেঞ্চির উপর পা তুলে 2 কাপ চা খেয়ে 8 ঘন্টা গেজাল। তারপর যাওয়ার সময় দেখি আমার নতুন চটি জোড়া পায়ে গলিয়ে হাঁটা দিয়েছে। আমি একেবারে জাপটে ধরেছি। ভেলা যদি তোকে অভিশাপ দিয়ে দিত তখন তুই কি করতি? শুনেছি ওই ভেলা নাকি যখন তখন যাকে তাকে অভিশাপ দিয়ে দেয়। ওর ওই ফুটো অভিশাপে এই নরা ভয় পায় নেই, আপনারে বলে দিলেন। তাছাড়া সেদিন আর নেই, এখন লোকজনের অভিশাপের কোনো ক্ষমতা নেই। তুই একদম ঠিক বলেছিস রে নরা। আমি যখন ছোট ছিলাম তখন এক মুনি আমাকে বর দিয়েছিলেন। বর? কি বর দিয়েছিল গুলটে মামা? আমি রেগে গেলে যেন লোকজনকে অভিশাপ দিতে পারি। জয় গুরু। আপনি কি আমারই ভয় খাওয়াচ্ছেন? না রে নরা, আমার অভিশাপের পাওয়ার এখন চলে গেছে। বাঁচা গেছে? তা আপনার অভিশাপের তেজ কমলো কি করি শুনি? ওই যে মুনি বলেছিলেন, যে মুখ দিয়ে তুই অভিশাপ দিবি সেই মুখে কখনো চা তুলবি না। জয় গুরু। কিন্তু তোর দোকানের চা যে আমি মুখে না তুলে থাকতে পারি না রে। আর চা হবে না, এখন আমি দোকান বন্ধ করব, আপনারা এখন আসতে পারেন। চলো গুলটে মামা, বেলাও অনেক হলো। আসছি রে নরা, তবে এরপর থেকে সকালের চা দুপুরে দিস না। বেশ করেছি, দিয়েছি। এরপর থেকে শাল পাতা দিয়ে চা করে দেব। ওটা তো তাহলে চা হবে না, সা হবে নরা। চলি রে। পকেট করে ঠন ঠন, ছেলে ঝোলায় ঝাল লন্ঠন, হরি বল। গুলটে মামা, তুমি আজকে নরদাকে যা ম্যানেজ করলে না, তোমার জবাব নেই। আমি অনেকদিন হনুটুলুর একটা জাহাজের কারখানায় ম্যানেজিং লিডারের চাকরি করেছিলাম রে, তাই ম্যানেজ করার অভ্যেসটা আমার রয়েই গেছে। আচ্ছা, তুমি কি সত্যিই অভিশাপ দেওয়ার বর পেয়েছিলে? তুই কি আমাকে সন্দেহ করছিস? সন্দেহবাদিক বলদ ভেন্ডি। ভেবেছিলাম ওই মুনির কাছে বর দেওয়াটা শিখবো, কিন্তু হলো না। কেন কেন? মুনিটা হঠাৎ করে দেখলাম ওর গুরুদেবের বর পেয়ে পাথর হয়ে গেছে। যা, ইস, তুমি যদি বর দেওয়াটা জানতে। আচ্ছা, আমাদের এই গলদপুরে বর কে দিতে পারে জানিস? উহ, আমার বাবার কাছে সবাই পরীক্ষার আগে আশীর্বাদ নিতে আসে, সেটা জানি। তোর বাবা ওই ষষ্ঠী পুরোহিত যা বাজে টাইপের আশীর্বাদ দেয় না, তুই তো নিজেই ক্লাস 8-এর ওপরে উঠতে পারলি না। নিজের ছেলেকেই আশীর্বাদ দিয়ে পাশ করাতে পারলো না, আবার কথা বলে। গুলটে মামা, পাচুদা, ভেন্ডিদা, তোমাদেরকে আমি কতক্ষণ ধরে খুঁজছি বলো তো? কেন রে ঢিলা, তুই কি আমাদের বর দিতে চাস? আরে দূর,
আমার ম্যাজিশিয়ান মামা এসেছে বাড়িতে। আজ বিকেলে তোমাদের সবাইকে ডেকেছে, ম্যাজিক খেলা দেখাবে। ইয়াহু, দারুণ হবে। তোর যেই মামা সারা পৃথিবী ঘুরে ম্যাজিক দেখিয়ে তোদের বাড়িতে বিশ্রাম করতে আসে, সেই মামা? হ্যাঁ, বছরে এই একবারই তো আসে। গত বছর তোমাদের ম্যাজিক দেখালো, মনে নেই? খুব মনে আছে। আমরা তো তোর মামার ক্যালটাবুলাস ম্যাজিক গুলো টানা 2 ঘন্টা বসে দেখলাম। আর তোর মা আমাদের 1 কাপ চাও পর্যন্ত খাওয়ালো না, বিস্কুট তো দূরের কথা। ঠিক আছে ঢিলা, আমরা বিকেলেই চলে যাব। এবার অন্তত 4 বিস্কুটের ব্যবস্থা রাখিস ঢিলা। ঠিক আছে, আমি এখন যাই। চল দেখি ঢিলার মামা আমার থেকে কত খারাপ ম্যাজিক দেখাতে পারে, সেটা একবার দেখে আসি। জয় গুরু, দারুণ ব্যাপার হবে। আমি ম্যাজিশিয়ান অমৃতলাল, ম্যাজিক করে আমি টককে করে দিই ঝাল। আপনি চালকে ডাল বানাতে পারবেন? পারি বই কি তিলকে করতে পারি তাল। দেখান দেখি, দেখান দেখি। এই দেখো, এটা কি? ঢিলার খাতা। গিলি গিলি গে, ঝকাস ঝকাস ফু। দারুণ দারুণ। এই নাও হে, ধরো দেখি ছাতা, ছাতা হলো হাতা। এগুলো সব সোজা সোজা ম্যাজিক, ভেরি ইজিক্যালি এগুলো করা যায়। কঠিন কিছু দেখান দেখি। তাই বুঝি, তবে দেখো এটা কি বলতো? রুমাল। গিলি গিলি গে, ঝকাস ঝকাস ফু। দারুণ দারুণ দারুণ। ঢেলা, এবছরও তোর মা আমাদের চা বিস্কুট দিল না। খালি মুখে এত কষ্ট করে তোর মামার ম্যাজিক দেখছি আমরা, কোনো মানে হয়? ভেরি ডিসফুলটিং ব্যাপার। এই আমি যাচ্ছি বাজু, তোরা ম্যাজিক দেখ, আমার চা খাওয়ার টাইম হয়ে গেছে। উল্টে মামা, তুমি আমাদের ম্যাজিক দেখাও মামা। দারুণ দারুণ। আসুক সব কটা আজকে, সব কটাকে আড্ডা থেকে 117 বছরের জন্য সাসপেন্ডিং করব। আমার ম্যাজিক না দেখে ওরা গেছে ঢিলার মামার ম্যাজিক দেখতে। এত ক্যালটাবুলাস হয়ে গেছে সব কটা। গুলটে মামা, তুমি এখানে? আমরা তো নরাদার দোকানে গেছিলাম। নরাদা বললো তুমি চা খেতে যাওনি। তাহলে তুমি চলে এলে কেন গো? চলে আসবো না? এগুলো ম্যাজিক নাকি? যত সব ব্যাডলি ব্যাডিস্টিক ক্যালটাবুলাস ব্যাড টাইপের খারাপ ধরনের ম্যাজিক। তোরা এগুলো বসে বসে দেখলি এতক্ষণ? সাহস তো তোদের কম নয়। কেন, ভালোই তো ম্যাজিক দেখাচ্ছিল। তুমি চলে আসার পর আরো জব্বর ম্যাজিক দেখিয়েছে। আমাদের চোখের সামনে ঢিলাকে ভ্যানিশ করে দিয়েছিল। এবার আমিও তোকে ম্যাজিক করে চোখের সামনেই আস্ত একটা হাতি বানিয়ে জলে ছেড়ে দিয়ে আসবো গিয়ে। হাতি আবার কবে জলে থাকে? জলের হাতিগুলোকে জলহস্তি বলে, সেটাও জানিস না? কেঁচো বলদ ভেন্ডি। তুমি ম্যাজিক করে ঘটনকে জলহস্তি বানিয়ে দিতে পারবে। তুই চাইলে তোকে আমি পেঁচা পাঁচুও বানিয়ে দিতে পারি। তুমি ম্যাজিকও জানো গুলটে মামা? ঢিলার ওই ম্যাজিক মামার থেকে অনেক অনেক ভালো ম্যাজিক জানি। দেখাও দেখাও। হ্যাঁ দেখাও না গুলটে মামা, দেখাও। ওরে ক্যালটাবুলাস বলদের দল, আগে তো ম্যাজিকের বরটা পেতে দে। তার মানে তুমি ম্যাজিক জানো না? আলবাদ জানি, শুধু বর পাচ্ছি না বলে দেখাতে পাচ্ছি না। একবার যদি কারোর বর পাই না। কে তোমাকে বর দেবে গো গুলটে মামা? আরে সেটাই তো, এই গলতপুরে কোনো মুনি ঋষি ঢোকেই না যে আমাকে বর দিয়ে বলবে গুলটে আমার বরের জন্য তুই ম্যাজিক দেখাতে পারবি। ভূতেও কিন্তু বর দেয় বলে শুনেছি। হ্যাঁ ঠিক বলেছিস ঘটনা। তবে আমাদের গলতপুরে ভূত কই যে বর দেবে? ওই বাঁশবনে ভূত আছে বলে শুনেছি। একবার চেষ্টা করে দেখবে নাকি? ইয়ে মানে চেষ্টা করলেই হয়। তবে জানিস, আমার হাতে এখন না চেষ্টা করার মতন সময় নেই। আমি যাই রে, পিসিমার হাঁটুতে না তেল মালিশ করতে হবে। টাটা। ভাঙবে তবু মচকাবে না। ঢিলার মামাকে দেখে হিংসা হয়েছে, বলে বর পেলে ম্যাজিক দেখাবে। যুক্তি বার করতে পারেও বটে। চল রে ঘটন। হ্যাঁ হ্যাঁ, যা তোরা, আমিও বাড়ি ঢুকি। একবার বাজারের দিকটা যেতে হবে। ঢিলা, 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 ঢি
ইস, সত্যি সত্যি আমাকে যদি কেউ বর দিতে চাইতো, আমি বলতুম আমি যেন ম্যাজিক দেখাতে পারি, তারপর দেখাতাম ওদের ঢিলার মামার ম্যাজিক আমি ঢিলা করে দিতাম। ফুহ, তবে ওই বাঁশবনের ভূতগুলো কি সত্যি সত্যি বর দেয়? যাবো নাকি একবার, যদি পেয়ে যাই। বর পেতে হলে ভূতগুলোকে তো খুশি করতে হবে। কিভাবে খুশি করি? হ্যাঁ, ভূতের ধ্যান করে। ইয়েস, ধ্যানে বসি, কঠোর তপস্যা করব, ভেরি কঠোর। বম ভূতায় পিণ্ডায় নমঃ, বম ভূতায় পিণ্ডায় নমঃ, ভূতের পিণ্ডি উদের ঘরে নমঃ, বম ভূতের পিণ্ডি চটকায়ং, বম ভূতের পিণ্ডি চটকায়ং, বম ভূতের পিণ্ডি চটকায়ং। গুলটে ভূতমশাই, আপনি এত তাড়াতাড়ি চলে এসেছেন? আমি ভাবলাম আমাকে 100 বছর তপস্যা করতে হবে। তোর তপস্যায় আমি খুশি হয়েছি। তাহলে বড়দিন রাজামশাই, আমি শুনেছি ভূত খুশি হলে চটপট বর দিয়ে দেয়। সেদিন আর নেই রে। তবে আর কষ্ট করে এলেন কেন? তোর ডাকে যে না এসে থাকতে পারলাম না রে। এসেই যখন করেছেন তখন কিছু তো দিন প্লিজ। আমি পাঁচুদের গিয়ে কি বলবো? আপনাদের সম্পর্কে একটা ব্যাড ধারণা হবে না ওদের? দাঁড়া, এত করে যখন বলছিস দিচ্ছি একটা জিনিস। এই নে, এটা হলো আমার জুতো, স্বয়ং ভূতের রাজার জুতো। শেষ পর্যন্ত আপনি আমাকে জুতো দিলেন রাজামশাই? এই যে সে জুতো নয়, তাহলে কি সে জুতো? এটা পায়ে দিয়ে তুই যেখানে যেতে চাইবি তখনই সেখানে চলে যেতে পারবি। ম্যাজিক জুতো? হ্যাঁ, তাহলে টেস্টিং করে দেখি। দেখ। কোথায় যাই, কোথায়? মনে পড়েছে, টুঙ্কুওয়ালার কাছে যাই। ম্যাজিক জুতো, ম্যাজিক জুতো, আমাকে নিয়ে চলো টুঙ্কুওয়ালার কাছে। টুঙ্কুওয়ালা, ও টুঙ্কুওয়ালা, এই টুঙ্কুওয়ালা। কে কে ডাকে আমায়? আমি গো, আমি টুঙ্কু, আমি। এ কি? চোর চোর! বাবা, আমার ঘরে চোর ঢুকেছে, আমার সোনা দানা সব নিয়ে গেল। কে চোর? কেন চোর? এই যা, কেস ঘুরে গেছে। আমি এখন কোথায় যাই? হ্যাঁ, মনে পড়েছে, ম্যাজিক জুতো, ম্যাজিক জুতো, আমাকে দারোগা বাবুর কাছে নিয়ে চলো। মামা, হ্যালো হ্যালো, কে? টুঙ্কুবালার ঘরে চোর ঢুকেছে? বাহ, খুব ভালো চোর তো। এই না, দারোগা বাবু তো এখন ঘুমোচ্ছে। ঘুম ভাঙলে সকালবেলা দাঁত মেজেই চলে যাবে। চোরটাকে ততক্ষণ জোরসে দড়ি দিয়ে বেঁধে আটকে রাখুন। কি কি বলছেন? চোর পালিয়েছে? খুব ভালো চোর তো। ঠিক আছে, আবার আসলে বলবেন। এখন রাখছি। জোরে বাঁচা বেঁচে গেছি। দারোগা বাবু ভাগ্যিস ঘুমোচ্ছেন। কি কাণ্ড! গোবিন্দ বাবু, আমাকে আপনি 2টি কচি লাউ পাঠাবেন, নয়তো লাঠি দিয়ে আপনার ভুঁড়ি ফুটো করে দেব। ওই তো লাঠি। ঝোলা গোবিন্দ, ও ঝোলা গোবিন্দ। এইবার মিষ্টি সাঁটাবো আমি। এসব কি বলছো তুমি গুলটে মামা? নিজের চোখে দেখ, এই দেখ,
পারবে ঢিলার মামা এমন ম্যাজিক দেখাতে? জুতোটা কেমন যেন চেনা চেনা লাগছে গুলটে মামা। মানে ভূতের রাজার জুতো ছবিতে দেখেছিস হয়তো। সর্বনাশ 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 হয়ে গেছে গুলটে মামা। কাল রাতে গলতপুরে চোর ঢুকেছে, দারোগা বাবুর লাঠি চুরি হয়েছে। আমার ভুঁড়িতেও লাঠির খোসা মেরেছে। মানে কথা আমার তাকে চুমু খেয়েছে, আমার পায়ের নিচে শ্বশুরি দিয়েছে গো। টুঙ্কুবালা কিছু বলেনি? মানে এই সবই গুলটে মামার ভূতের রাজার ম্যাজিক জুতোর খেল। হ্যাঁ রে, আমাদেরকেও খেল দেখাও গুলটে মামা। ঠিক আছে, তোরা আমাকে শক্ত করে ধর দেখি। হ্যাঁ, ধরছি ধরছি। চল এবার আমি তোদের নিয়ে অ্যামোজিনার জঙ্গলে যাব। চলো অ্যামোজিনা। আমরা কোথায় এলাম গুলটে মামা? অ্যামোজিনার জঙ্গল দেখেছিস কখনো? এমন ম্যাজিক ঢিলার মামা দেখাতে পারবে? এত জায়গা থাকতে তুমি আমাদের জঙ্গলে নিয়ে এলে। ওরে গলতপুরের অজঙ্গলিক বলদের দল, এই অ্যামোজিনার জঙ্গলে প্রচুর চাল কুমড়ো পাওয়া যায় বুঝেছিস। এছাড়া পালং শাক, উচ্ছে, আলু, পটল যত ইচ্ছে তত নিতে পারবি। এই জঙ্গলে চাল কোথায় যে চাল কুমড়ো হবে? চুপ কর ঘটন, চাল কুমড়ো চালে হয় না গাছে হয়। রে পাচু, কিন্তু এই জঙ্গলে আমাদের কেন নিয়ে এলে সেটা বলবে তো? পিসিমার জন্য সবজি বাজার করতে। চল সামনেই পটল ক্ষেত, আমরা পটল তুলে আসি। জয় গুরু। পাঁচুদা গো, তোমরা কে হুলালা? এরা কি সব ভাষায় কথা বলছে? পালাও গুলটে মামা। হ্যাঁ, কিন্তু কোথায় যাই? এই রাবুস্টুলা না না, মানে আমাদের বাড়ি যেন কোথায়? আমাদের ওরা বন্দি করেছে গুলটে মামা। বন্দি? যা, আমি বাড়ি যাব। পাঁচু, এই রাজামশাইটা আমাদের ঝোলা গোবিন্দর মতো দেখতে না? তাই তো দেখছি গো। ঝোলার যমজ ভাই জঙ্গলে থাকে, এই মরেছে। জঙ্গলের রাজা। এও দেখছি গুড় বলছে রে। গুলটে মামাকে কোথায় নিয়ে যাচ্ছে? বুঝতে পারছি না তো। কি এবার আবার কি হবে? মানে আমার ভাষা তো বুঝতে পারছে না। গুড় কম গুড় কম গুড় 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 গুম গুম ইরি ইরি বুড়ু বুড়ু ইরি বুড়ু ইরি বুড়ু। কিম্বা কিম্বা কিম্বা। পাঁচুদা, যমজ পটেশ্বরী দি। হ্যাঁ, এসব কি হচ্ছে? পটেশ্বরী, পটু, ও পটু। গুলটে মামার বিয়ে দেবে মনে হচ্ছে ওরা। এই খবরদার, আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না। আমি কোথায়? রে বাবা, জোরে বাঁচা বেঁচে গেছি। ম্যাজিক জুতোটা কোথায়? জুতোটা কোথায়? মামা, তুমি কি সত্যি সত্যি ভূতের রাজার জুতোটা পেয়েছো গুলটে মামা? বললাম না, এখন আর কেউ বটটর দিতে পারে না, তাই ভূতের রাজা লজ্জার খাতিরে ওর এই ম্যাজিক জুতোটা আমাকে দিয়ে দিয়েছে। এটা সত্যি সত্যি ম্যাজিক জুতো? না রে বুনো বলদ ঘটন, এটা স্কুলে পড়ে যাওয়ার জুতো। তাহলে ম্যাজিক দেখাও। দেখবি? এই দেখ। গুলটে মামা, গুলটে মামা। পাচুদা, পাচুদা, মামার নাগরাই জুতোটা চুরি হয়ে গেছে। কোন নাগরাই জুতো রে ঢিলা? যেটা পরে মামা মঞ্চে ম্যাজিক দেখাতো, ওটা মামার গুরুদেব মামাকে দিয়েছিল। অমন জুতো এখন আর পাওয়া যাবে না। মামা খুব খচে গেছে। কার উপরে খচে গেছে? তোমাদের উপর। কেন? তোমরা গতকাল ম্যাজিক দেখে চলে আসবার পর থেকে জুতো জোড়া আর পাওয়া যাচ্ছে না। ঢিলা দেখ তো, এই জুতো জোড়া তোর মামার। এত বুঝতে মামা, ওটা ভূতের রাজার জুতো।
ইয়ে মানে এমোজি না, তাই না না, টুলু ফুলু, বুলু বুয়া। এই ম্যাজিক হচ্ছে না তো। আমার মামার জুতো দাও, মামা অলরেডি পুলিশে খবর দিয়ে দিয়েছে। এই নে জুতো, আবার পুলিশ কেন? আমি পালাই রে। কি কাণ্ড! আমি তোকে এবার ছাড়বো না। জুতো চুরি করেছিস আমার থানার আন্ডারে, আমার থানার আন্ডারে জুতো চুরি। ওরে বাবা রে, ও বাবা গো! ওরে বাবা, ওরে বাবা গো! ওরে বাবা রে, আমাকে বের কর রে ভাইটু কর, আমাকে বের কর। গুলটে মামা। কালকে ঢিলাদের ঘর থেকে বেরোনোর সময় ওই দরজার সামনে জুতোটা দেখে লোভ সামলাতে পারিনি রে ভয়টুকন, লোভ সামলাতে পারিনি। এবার ঠেলা সামলাও। ঢিলার মামা তোমাকে ছাড়বে না বলেছে, আর ওই বলহরি দারোগা এলো বলে। আমি আর ম্যাজিক জুতো চাই না রে। তাহলে তুমি কি চাও? ঝেঁটা। গোলটা মামাকে জয়! ওরে বাবা রে,